আপডেট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের একটা খুশির খবর দেব। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা পাওয়ার তারিখ কিন্তু ঘোষণা করে দেওয়া হলো। কৃষক বন্ধু প্রকল্পে খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন পরবর্তী কিস্তির টাকা। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন আপনারা, তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন। আর হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো কৃষক বন্ধু প্রকল্পে বছরে কটি কিস্তিতে টাকা দেওয়া হয়। তো বন্ধুরা দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা বছরে দুটি কিস্তিতে টাকা পেয়ে থাকেন। একটা হচ্ছে রবি মরশুমের টাকা, আরও একটা হচ্ছে খারিফ মরশুমের টাকা। তো বন্ধুরা, এবার আপনাদেরকে জানাই যে কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তিতে আপনারা কত টাকা করে পান। তো দেখুন, এই যে কৃষক বন্ধু প্রকল্পে এই টাকা কিন্তু প্রত্যেক কৃষক যে একই টাকা পায় সেটা কিন্তু নয়। জমির পরিমাণ অনুসারে কৃষকদেরকে টাকা দেওয়া হয়। যে সমস্ত কৃষকদের 1 একর বা তার বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা কিন্তু সর্বোচ্চ টাকাটা পেয়ে থাকেন, অর্থাৎ বছরে তার দুটি কিস্তিতে একটা কিস্তিতে 5,000 টাকা করে পান এবং দুটি কিস্তিতে 5,000 করে মোট 10,000 টাকা পেয়ে থাকেন। আবার 1 একর নিচে যে সমস্ত কৃষকদের জমি রয়েছে তার বিভিন্ন জমির পরিমাণ অনুসারে তারা টাকা পেয়ে থাকেন, এবং যে সমস্ত কৃষকদের সর্বনিম্নতম জমি রয়েছে সেই সমস্ত কৃষকরাও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে দুটি কিস্তিতে 2,000 টাকা করে মোট সর্বনিম্ন 4,000 টাকা পেয়ে থাকেন। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিন্তু রবি মরশুমে টাকাটা পেয়ে গেছেন। এখন আপনারা যে কিস্তির টাকাটা পেতে চলেছেন সেটা কিন্তু খারিফ মরশুমের টাকা। তো বন্ধুরা, এই যে খারিফ মরশুমের টাকা বা পরবর্তী যে কিস্তির টাকা, সেই টাকা দেওয়ার সময় কত সেটা এবার আপনাদেরকে জানাই। তো দেখুন, এই যে খারিফ মরশুমে টাকা পাওয়ার সময় সেটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। আজকে বন্ধুরা কত তারিখ? আজকে কিন্তু এপ্রিল মাসের 21 তারিখ হলো। তো বন্ধুরা, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু খারিফ মরশুমে টাকা পাওয়ার সময়। তাহলে এপ্রিল মাস তো পড়ে গেছে, তাহলে কিন্তু খারিফ মরশুমে টাকা পাওয়ার সময়ও শুরু হয়ে গেছে। তাহলে এই এপ্রিল মাসে কি আপনারা টাকা পাবেন? তো বন্ধুরা, কৃষক বন্ধু ক্যালেন্ডার যদি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, তো সেই ক্যালেন্ডারে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আপনারা, অর্থাৎ খারিফ মরশুমের যে টাকা সেই টাকা আপনারা পেয়ে যাবেন। ওই ক্যালেন্ডারে এ কথাটা কোথাও বলা হয়নি যে আপনাদেরকে এপ্রিল মাসেই খারিফ মরশুমে টাকা দেওয়া হবে, আর এপ্রিল মাসে যদি না দেওয়া হয় তাহলে আপনারা আর পাবেন না, একেবারে সেপ্টেম্বর মাসে পাবেন। এ কথা কিন্তু এই ক্যালেন্ডারের মধ্যে কোথাও উল্লেখ নেই। তাই এপ্রিল মাসেই যে আপনারা টাকা পাবেন এটাও নয়, আবার এই টাকা পাওয়ার জন্য আপনাদেরকে যে সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে এটাও কিন্তু নয়। তো এপ্রিল মাসে আপনারা কি আর টাকাটা পাবেন সেটা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের টাকা দেওয়ার আগে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটায় বিভিন্ন ধরনের আপডেট আসে। তো কি আপডেট আসে? তো দেখুন, যখন আপনার কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকাটা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হবে, তখন আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস যদি চেক করেন তাহলে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন যে স্ট্যাটাসের ঘরটা রয়েছে, তো সেই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এখন কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে। কিন্তু যখনই কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের খারিফ মরশুমে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, সেই সময় থেকে এই ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরটা ফাঁকা হয়ে যাবে। আর যখন এই ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরটা ফাঁকা হবে, আপনারা তখন বুঝে নেবেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। তারপরে এখানে আরও আপডেট আসে, এই ফাঁকা হয়ে যাওয়ার পরে আপনাদের টাকা দেওয়া হয় না, এরপর আরও আপডেট আসে। কি আপডেট আসে? আপডেটগুলো হচ্ছে এডিও আপডেট আসে, ডিডি অ্যাপ্রুভ আসে, অ্যাকাউন্ট ভ্যালিড আসে, তারপর আপনারা টাকা পান। তো এই যে একটা বিশেষ প্রক্রিয়া, অর্থাৎ একটা বেশ দীর্ঘমেয়াদী একটা সময়ের প্রয়োজন,
মোটামুটি 15 থেকে 20 দিন হলেও একটা সময়ের প্রয়োজন এই স্ট্যাটাসগুলো পরিবর্তন হতে। কারণটা কি, এই যে প্রথমে আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা ফাঁকা হচ্ছে, তারপরে এডিও আপলোড হতেও 2-3 দিন সময় নেবে, তারপর ডিডি অ্যাপ্রুভ হতেও সময় নেবে, অ্যাকাউন্ট ভ্যালিড হতেও সময় নেবে, তারপর টাকা দিতেও অন্তপক্ষে 7 দিন সময় লাগবে। তো এটা একটা কিন্তু প্রক্রিয়াটা হতে মোটামুটি 15 দিনের প্রয়োজন। তো তার জন্য একথা বলা যায় যে আর কিন্তু এই এপ্রিল মাসে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা তাহলে এপ্রিল মাসে পাচ্ছেন না। এবার আপনাদেরকে তাহলে জানাই যে মে মাসে কি টাকা পাবেন। তো দেখুন, মে মাসে টাকা দেওয়ার সম্ভাবনাও কিন্তু খুব কম। মে মাসে আপনাদের যেটা হবে সেটা কি না, আপনাদের এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে টাকা পাওয়ার যে প্রক্রিয়া বা টাকা পাওয়ার জন্য যে আপডেটগুলি আসে আপনাদের, সে আপডেটগুলি আসা শুরু হয়ে যাবে। এই কথাটা বলা যায় যে আপডেটগুলি আসা কিন্তু মে মাসে শুরু হয়ে যাবে। আপনাদের এই যেগুলো বললাম ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা হওয়া, তারপরে এডিও আপলোডের আসা, তারপর ডিডি অ্যাপ্রুভ আসা, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড হওয়া, এইগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো এইগুলো যদি আপনাদের মে মাসে শুরু হয়, আপনারা কিন্তু জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন। বিভিন্ন সূত্র মারফত আমরা এই খবরটাই পাচ্ছি যে জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা বা যে খারিফ মরশুমের টাকা সেই টাকাটা দেওয়া হবে। এপ্রিল মাসে আপনারা টাকা পাচ্ছেন না, মে মাসে আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের আপডেট আসা শুরু হচ্ছে, আপনারা জুন মাসে টাকাটা পেয়ে যাচ্ছেন। এর জন্য আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হচ্ছে না, আপনারা জুন মাসে টাকাটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ খারিফ মরশুম বা পরবর্তী কিস্তির টাকাটা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি যে কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকাটা আপনাদের হাতে কবে আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।